ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 14 অক্টোবর 1967, দ্বিতীয় পর্ব। বাবা, তুমি আমাদের আধা কল্পের জন্য সব দুঃখ থেকে দূর করে নাও। আর কোনোই গুরু অথবা মিত্র সম্বন্ধী আদি কাউকেই স্মরণ করার দরকার নেই। এক বাবাকেই স্মরণ করো। সকালে অমৃতবেলা টাইম হলো অনেক ভালো। বাবা, তোমার তো অনেক চমৎকার রয়েছে। তুমি প্রতীক 5000 বছর পরে এসে আমাদের জাগাও। মনুষ্য কুম্ভকরণের আসুরি নিদ্রায় শুয়ে রয়েছে, অর্থাৎ অজ্ঞান নিদ্রাতে। ভক্তিকে অজ্ঞান নিদ্রা বলা হয়। যতক্ষণ বাবার জ্ঞান থাকে না ততক্ষণ ভক্তিকেই মানে। কত হঠ যোগ আদি শেখায়। বিদেশ থেকেও বিশেষ করে এসে হঠ যোগ শেখে। তোমরা কি করো আর ওই মহর্ষি আদি বসে কি করায়, কত পার্থক্য রয়েছে। এখন তোমরা বুঝতে পারো ভারতের প্রাচীন যোগ হলো এটা। বাকি যা এত যোগ আদি শেখায় তা সব হলো ননসেন্স। মনুষ্য তো একদমই পাথর বুদ্ধি। পারস বুদ্ধি হয় নতুন দুনিয়াতে, কিন্তু একজনও মনুষ্য মাত্র নিজেকে পাথর বুদ্ধি মনে করে না। যখন পারস বুদ্ধির জ্ঞান হয় তখন বোঝে। বাবা বলেন, কত মূর্খ হয়ে গেছো, এজন্য ভারতের এই হাল হয়েছে। এখন তোমরা পূজারী থেকে পূজ্য হও। তোমাদের বুদ্ধিতে রয়েছে জ্ঞান, খুশি থাকে। এখানে আসো, তোমরা বুঝতে পারো যে বাবা রিফ্রেশ করেন। কেউ তো রিফ্রেশ হয়ে বাইরে বের হয় আর সেই নেশা শেষ হয়ে যায়। নাম্বার অনুযায়ী তো রয়েছে, তাই না? বাবা বোঝান, এ হলোই পতিত দুনিয়া। আহ্বানও করে, পতিত পাবন এসো, কিন্তু নিজেকে পতিত মনে করে না। সাধুরা গঙ্গা স্নান আদি করতে যায়। তারা মনে করে যে পতিত পাবনী, এজন্য পাপ ধুয়ে যায়। আরে শরীরে থোড়াই পাপ লাগে। বাবা তো আসেন আত্মাকে পাবন বানাতে, আর বলেন মামেকম স্মরণ করো তো তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। এই জ্ঞান এখন তোমাদের মিলেছে। সন্ন্যাসীরা নিজেদের পতিত থোড়াই মনে করে, নিজের পূজা করাতে থাকে যেমন দেবতাদের হয়। তোমরা মাতাদের তো নেশা হওয়া উচিত। এ তো আমাদের শত্রু হলো, আমাদের হামজিন্স হয়ে বিধবা বানিয়ে দেয় আর বাচ্চাদের পিতৃহীন করে দেয়। নিজের সুখের জন্য কতজনকে দুঃখ দেয়, কিন্তু তারা থোড়াই বুঝতে পারে স্বর্গে এমন কথা হয় না। এ হলোই রৌরব নরক। সব বিছের মতো কাটতে থাকে। অন্যের স্ত্রীকে চুরি করে নেয়, অনেক নোংরা। ভারতে তো আরোই রৌরব নরক। ভারত একদম স্বর্গ ছিল। একটু কিছু হলেই বলে যে রৌরব নরক। যেমন বাবা বলেন, তোমরা অল্প সময়ে এই নরকে রয়েছ, বাকি তোমরা তো হলে সঙ্গমে। কিন্তু কেউ যদি বিকারে চলে যায় তো ফেল হয়ে যায়, তো যেন নরকে গিয়ে পড়ে। 5 ফ্লোর থেকে পড়ে যায়, এরপর 100 গুণ সাজা খেতে হয়। তো বাবা বোঝান ভারত কত উচ্চ ছিল, এখন কত নীচ পরিস্থিতি হয়েছে। তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন তো অজামিল সমান পাপী হয়ে পড়েছ। শাস্ত্রে কি কি কথা বসে লিখেছে। এরপর পাদ্রীরা বসে বলে তোমাদের শঙ্কর পার্বতীর ওপরে ফিদা হলো। এরপর বিচ্ছুর জন্ম হলো। ভগবান ভগবতী এমন কাজ করত কি? এমন এমন কথা শুনিয়ে তারা আবার নিজের ধর্মে নিয়ে আসে। কত গ্লানির কথা শাস্ত্রে লিখে দিয়েছে। বাবা বসে বোঝান, এরা নিজেদের ঈশ্বর বলায় আর আমাকে বলে দেয় পাথর নুড়িতে, আর নিজেদের পূজা করাতে থাকে।
এও ড্রামাতে নিহিত রয়েছে, কিন্তু বোঝাতে তো হয় কি কি কথা শোনায়। কচ্ছ মৎস্য অবতার, শূকর অবতারও বলে দেয়। এখন শূকর তো হলো সব থেকে নোংরা জানোয়ার, কারণ তারা বিষ্ঠা খায়। তাদেরও ভগবানের অবতার বলে দেয়। এখন তোমরা কত বুদ্ধিমান হও, মনুষ্য কত অবুঝ রয়েছে। তোমাদের এখানে নেশা চড়ে, এরপর বাইরে বের হলে নেশা কম হয়ে যায়, খুশি উড়ে যায়। স্টুডেন্ট বড় পরীক্ষা পাশ করে তো কখনো নেশা কম হয় কি? পড়ে পাশ হলে এরপর কি হয়? তো এখন দুনিয়ার হাল দেখো কি হয়েছে। তোমাদের উঁচুর থেকে উঁচু বাবা নিজে এসে পড়ান, তাও নিরাকার। তোমরা আত্মারাও হলে নিরাকার, এখানে পার্ট প্লে করতে এসেছো। এ ড্রামার রহস্য বাবাই বসে বোঝান। এই সৃষ্টির চক্রকে ড্রামাও বলা হয়। ওই নাটকে কেউ অসুস্থ হলে তো বের হয়ে যায়। এ হলো অসীম জগতের নাটক। যথার্থ রীতি তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো আমরা এখানে পার্ট প্লে করতে আসি। আমরা অসীম জগতের অ্যাক্টার্স, এখানে শরীর নিয়ে পার্ট প্লে করি। বাবা এসেছেন, এই সব বুদ্ধিতে থাকা উচিত। অসীম জগতের ড্রামা কত বুদ্ধিতে থাকা উচিত। অসীম বিশ্বের বাদশাহী মেলে তো এর জন্য পুরুষার্থ এমন ভালো করা উচিত, তাই না? গৃহস্থ ব্যবহারেও থাকো, কিন্তু পবিত্র হও। বিদেশে এমন অনেক হয়, যখন বুড়ো হয় তো কম্পেনিয়নশিপের জন্য বিবাহ করে, সামলানোর জন্য এরপরে উইল করে দেয়, কিছু একে কিছু চ্যারিটিতে। বিকারের কথা থাকে না। আশ্বিক মাসুকও বিকারের জন্য ফিদা হয় না। দেহের শুধু ভালোবাসা থাকে। তোমরা হলে আত্মিক আশিক, এক মাসুককে স্মরণ করো। সব আশিকের এক হলো মাসুক, সবাই এককেই স্মরণ করে। তিনি কত সুন্দর, আত্মা সুন্দর, তাই না? আর বাবা হলেন এভার সুন্দর। তোমরা যারা সামলা হয়ে গেছো, তোমাদের সামলা থেকে সুন্দর বানান। তোমরা জানো বাবা আমাদের সুন্দর বানান। এখানে অনেক রয়েছে যারা জানা নেই যে কোন কোন খেয়ালে বসে থাকে। স্কুলেও এমন হয়, বসে বসে বুদ্ধি কোথাও বায়োস্কোপের দিকে, বন্ধু আদির দিকে চলে যায়। সৎসঙ্গেও এমন হয়, এখানেও এমন হয়। বুদ্ধিতে বসে না তো নেশাও চড়ে না। ধারণা হয় না যে অন্যদেরও করায়। অনেক বাচ্চারা আসে যাদের মনে হয় যে সার্ভিসে লেগে যায়, কিন্তু বাচ্চা রয়েছে। তো বাবা বলেন বাচ্চাদের সামলানোর জন্য কোনো মাতাকে রেখে দাও, এ তো অনেকের কল্যাণ করবে। তীক্ষ্ণ বুদ্ধির হলে তো কেননা এই আত্মিক সার্ভিসে লেগে যায়। বাচ্চাদের সামলানোর জন্য কাউকে রেখে দাও। এই মাতাদেরই তো এখন সময়, তাই না? পুরুষ দেখবে আমাদের স্ত্রী তো সন্ন্যাসীদেরও জিতে নিয়েছে, লৌকিক পারলৌকিক নাম উজ্জ্বল করে দেখাবে। ওম। আচ্ছা, আত্মিক মাতা পিতা বাপ দাদার আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর গুড মর্নিং। আজকের বরদান, অলসতা থেকে মুক্ত ভব। ব্যাখ্যা: যেমন সাকারী স্বরূপের স্মৃতি ন্যাচারাল থাকে, তেমন নিরাকারী স্বরূপের স্মৃতিও শত থাকে কি? নাকি স্মৃতি আনতে হয়? এখনো পর্যন্ত স্মৃতিস্বরূপ না হলে তো অন্তে কি হবে? বর্তমান সময় পুরুষার্থীদের মনে এই সংকল্প ওঠে যে অন্তে বিজয়ী হয়ে যাব, অথবা অন্তে নির্বিঘ্ন আর বিঘ্ন বিনাশক হব।
এই সংকল্প রয়েল রূপের অলসতা অর্থাৎ রয়েল মায়া, এই সম্পূর্ণ হতে বিঘ্ন দেয়। এই অলসতা সফলতা মূর্ত আর সম্পূর্ণ মূর্ত হতে দেয় না। এই জন্য যা করতে হবে এখন করতে হবে, এখন না হলে তো কখনোই নয়। অনেক কালের পুরুষার্থী অন্তে বিজয়ী বানাবে। স্মরণিকা সবাই জানো, তাই না? তো এমন কুম্ভকর্ণ হবে না। ওম নমঃ শিবায়।